বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা। এই পেশার সবচেয়ে ফ্যাসিনেটিং ব্যাপার কোনটা জানেন? সবচেয়ে ফ্যাসিনেটিং ব্যাপার হচ্ছে আপনি স্বাধীন। মানে আপনার সেই জায়গাটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই, আপনার 9টা 5টা অফিস করার কোনো টেনশনের জায়গা নাই, আপনার জবাবদিহিতার জায়গাটা একমাত্র আপনার নিজের কাছে। আর এই ক্ষেত্রে আপনার স্কিল ডেভেলপমেন্ট আসলে খুব গুরুত্বপূর্ণ। ওয়েব ডেভেলপিং, গ্রাফিক্স ডিজাইনিং, লেখালেখি, কন্টেন্ট রাইটিং, যে কোনো কিছু হোক না কেন, এই ধরনের যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস আছে, আপনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিন্তু আপনার ক্যারিয়ারটাও করতে পারছেন। আইটি ফ্রিল্যান্সার কিন্তু এখনকার যুগে বলতে গেলে ক্রেজ। এখনকার ছেলেমেয়েরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা তাদের পড়াশোনা শেষ করার পূর্বে কিন্তু তারা এই ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করে ফেলছে এবং তারা কিন্তু আয় করছে। এবং এতে করে হচ্ছে কি, বেকারত্বের যে বিষয়টা, এই হতাশা তাদের মাঝে এখন আর কাজ করে না। বাংলাদেশে প্রতিনিয়ত দেখছি আমরা প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরাও কিন্তু এখন তাদের ল্যাপটপে নেটের মাধ্যমে তারা দেশের বাইরে কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছে। আমার পরিচিত এমন অসংখ্য ছেলেমেয়েরা আছে যারা কিন্তু তাদের পরিবারের যে অবস্থা ছিল আগে, সেই অবস্থা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে শুধুমাত্র এই দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার মাধ্যমে। এর জন্য তাদেরকে কি করতে হচ্ছে, তাদের ওয়েব ডেভেলপমেন্টের বিষয় শিখতে হচ্ছে, তাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের বিষয়গুলো শিখতে হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো শিখতে হচ্ছে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আগে শিখতে হয়। আমাদের দেশের যে প্রবলেমটা, আমরা আসলে মনে করি যে ফ্রিল্যান্সিং করলেই মনে হয় অনেক টাকা। আসলে বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো সেক্টরে দক্ষতা অর্জন করেন এবং আপনি জানেন যে আসলেই এই জায়গায় কাজ করে কিভাবে আয় করতে হয়, তাহলে কিন্তু আপনি চাইলে আপনার যতটুকু আয় দরকার ততটুকু আয় করতে পারবেন। তো সুতরাং বাংলাদেশে ফ্রিল্যান্সিং ক্ষেত্রটা এখন কিন্তু অনেক বেশি সম্ভাবনাময় এবং ছেলেমেয়েরা কাজ করছে। এবং পৃথিবীতে যে সমস্ত প্ল্যাটফর্মগুলা ফ্রিল্যান্সারদেরকে নিয়ে কাজ করছে, তারা প্রত্যেকে কিন্তু এখন বাংলাদেশের সাথে কানেক্টেড। এবং বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বলতে গেলে এখন কিন্তু সারা পৃথিবীতে কাজ করছে। এবং দেখা যাচ্ছে শুধু ছেলেরা নয়, মেয়েরাও কিন্তু বাসায় বসে এখন প্রচুর টাকা আয় করছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। কিন্তু ফ্রিল্যান্সিংটা কি? এই যে বিভিন্ন বিষয় নিয়ে কাস্টমারকে তার প্রয়োজনীয় কাজটা করে দেওয়া। সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং বা যে কোনো বিষয়। কন্টেন্ট রাইটিংও কিন্তু এখন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করছে। অনেকে দেখা যাচ্ছে তাদের ব্যক্তিগত যে কোনো কাজও তাদের আইটি রিলেটেড করিয়ে নিচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরকে দিয়ে। এখন আমাদের দেশে আপনি দেখতে পারেন যে একটা ছেলে বা মেয়ে সে যদি চাকরির জন্য বসে থাকতো, তাহলে কিন্তু কখনোই তার পরিবারের যে অবস্থাটা সেটা কিন্তু সে পরিবর্তন করতে পারতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে ছেলেমেয়েরা যখনই সে বুঝতেছে যে আসলে পড়াশোনা শেষ করেও সে হয়তো তার চাকরি পেতে একটু সময় লাগবে, সে তখন কি করছে, সে কোনো একটা কোর্সে জয়েন হয়ে যাচ্ছে। সে জয়েন করে সে তখন বিভিন্ন বিষয় শিখতেছে, কারণ আইটি সেক্টর বিশাল একটা সেক্টর, এখানে শেখার অনেক কিছু আছে। একটা ছেলেমেয়ের হয়তো গ্রাফিক ডিজাইনিং ভালো লাগতেছে, সে সেটা শিখতেছে, সেটা শিখে সে শুধুমাত্র দেশের বাইরে কেন, সে দেশের অনেক মানুষকে কিন্তু তার গ্রাফিক ডিজাইনিং এর যে কাজগুলা সেটা কিন্তু সে সেল করতে পারছে। এটা ভিজিটিং কার্ড তৈরি করার ডিজাইন হোক বা লোগো তৈরি করার ডিজাইন হোক, যে কোনো ডিজাইন হোক। এছাড়া ওয়েব ডেভেলপমেন্ট, যেহেতু এখন প্রতিনিয়ত মানুষ ওয়েবসাইট তৈরি করছে, তো দেশের বাইরে সে সবাইকে কিন্তু এই ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারতেছে। এমনকি আপনি হয়তো জেনে থাকবেন যে সাইবার সিকিউরিটির ব্যাপারেও তারা কিন্তু বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েও কিন্তু আয় করছে। সুতরাং আমার মনে হয় ফ্রিল্যান্সিং এর সেক্টরটা আপনার দক্ষতা প্রকাশের একটা অন্যতম মাধ্যম।